কামিজ কাটিং করে দেখাবো। তো কামিজের কাপড়টাকে আলাদা আলাদা করে পার্টগুলো বের করে নিচ্ছি এভাবেই কাটিং করে। তো এক পার্ট কাটিং হয়ে গেছে, আমি আরেক পার্টও কাটিং করে বের করে নিয়েছি। তো এখন হাতার কাপড়টাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। হাতার কাপড়টা এক সাইডে রেখে দিয়ে এখন আমি পিছনের কাপড়টাকে একটা মাছ থেকে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন সামনের পাটটাকেও আমি মাছ থেকে একটা ভাঁজ দিব। তো ওইভাবে ভাঁজ দিয়েছি, দেখলাম আমার ঘেরের অংশটা চিকন হয়ে যাচ্ছে, সেজন্য আমি ঘেরের অংশ থেকেই ধরে তারপরে আমি ভাঁজটা দিয়ে নিয়েছি, যাতে ঘেরের অংশটা চিকন না হয়ে যায় ও বাঁকা না হয়ে যায়। এখন আমি মাপটা দিয়ে উপরের আঁকাবাঁকা কাপড়গুলোকে কাটিং করে এখানে আরমহলের জন্য 6.5 ইঞ্চিতে মার্কিং করলাম। আর আরমহল থেকে নিচে আমি 14 ইঞ্চিতে দিয়ে মার্কিংগুলো করে নিয়েছি। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি কামিজটাকে কাটিং করতেছি। তো কামিজটা কাটিং করব কিভাবে, সেলাই করব কিভাবে, ফুল ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে 42 ইঞ্চি বডির জন্য। এখানে আমি 11 ইঞ্চিতে নিয়ে আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। পেটে হচ্ছে আমি 10 ইঞ্চিতে নিয়ে এক্সট্রা 1 ইঞ্চিতে নিয়েছি বাড়তি সেলাইয়ের জন্য। তো এখন আমি একটা স্কেলের সাহায্যে রাউন্ড শেপগুলো দিয়ে দিব। তো রাউন্ড শেপগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আরমহলের জন্য এখানে অর্ধেক অংশে আমি মার্কিং করে নিলাম, তারপর রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। তালপাট কাটিং করিনি, তালপাট আমি সেলাইয়ের সময় কাটিং করব। তো সাইডের কাপড়টাকেও সোজা করে আমি স্কেলের সাহায্যে মার্কিং করে এখন আমি কামিজটা কাটিং করতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে এই ভিডিওটা দেখে দেখে এরকমই কাটিং করতে পারবেন। তো এখন আমি মার্কিংগুলো করে নিচ্ছি। এরকম মার্কিংগুলো করলে কামিজ কাটিং করে ও সেলাইয়ের সময় অনেক সুবিধা হয়। এখানে আমি 3.5 ইঞ্চিতে গলার মাপটা দিয়েছি। এটা হচ্ছে আমি একটা কাপ্তান ডিজাইনের গলা তৈরি করব, সেজন্য আমি কাটিং করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চিতে দিয়ে দিলাম মার্কিং করে। এখন একটা স্কেলের সাহায্যে আমি সোজা করে দাগটা টেনে নিচ্ছি। দাগটা টেনে নিয়ে আমি এখন কাটিংগুলো করে দিচ্ছি। দেখুন কিভাবে কাটিংটা করি। আমি এই কামিজের গলার ডিজাইনটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি হাতা দুটো কাটিং করে নিচ্ছি। তো হাতাটা আমি মেপে দেখলাম এভাবে আমার ঘেরের অংশ হবে কিনা। এখন 3 ইঞ্চিতে ডাউন করে দিয়েছি। 16 ইঞ্চিতে হাতাটা আমি কাটিং করেছি। হাতাটা আমি 16 ইঞ্চিতে দিয়েছি। এখন স্কেলের সাহায্যে শেপগুলো দিয়ে নিচ্ছি। তো শেপগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি কাটিংটা করে নিব। শেপ কাটের অনুযায়ী একটু হালকা বাড়তি দিলে রাউন্ডটা খুব সুন্দর আসবে। শেপ কাট দিয়ে বোঝানোর জন্য, মানে সহজে বোঝানোর জন্য আপনাদের শেপ কাট দিয়ে আমি কাটিংগুলো করে নিয়েছি। এখন এখানে আমি একটু ডাউন করে দেব।